মাদ্রাসা পড়ুয়া সেই ভাইরাল শিশু রিফাত পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন সৌদি আরব। কই যাইবে? মক্কা মদিনা। মক্কা মদিনা কার দেশ? আল্লাহর দেশ। বাংলাদেশ জাতীয় মাছের নাম কি? পাঙ্গাসকে জাতীয় মাছ বলে সে ভাইরাল হলেও এখন ঠিক মতোই বলতে পারে জাতীয় মাছ ও ফলের নাম। জাতীয় মাছের নাম কিটা? ইলিশ। জাতীয় ফল? কাঁঠাল। এই যাইতেছে তোমার কি লাগান লাগতেছে? ভালো। শিশু রিফাতের সঙ্গে জীবনের শেষ প্রান্তে এসে স্বপ্নের মক্কা মদিনা দেখার সুযোগ পাচ্ছেন এলাকার দরিদ্র বৃদ্ধ তোতা মিয়াও। এছাড়াও রিফাতের মাদ্রাসার শিক্ষক সহ মোট ৬ জন যাচ্ছেন পবিত্র ওমরাহ হজে। রিফাতের শিক্ষক কারি আব্দুল কুদ্দুস জানান, ২০২৩ সালে ডিবিসি নিউজের কল্যাণে সারা দেশে পরিচিতি পায় ছোট্ট শিশু রিফাত। এরপরই মূলত এবার শাহজাহান নামের এক সৌদি প্রবাসীর অর্থায়নে যাচ্ছেন শিশু রিফাত ও তার সফরসঙ্গীরা। খরচ বাবদ আনুমানিক ৯ লাখ টাকার পুরোটাই দিচ্ছেন মহৎ সেই প্রবাসী। আমাদের সাথে যে ভাইরাল রিফাত, তুতাবাই, আনোয়ার মামা, আমি সহ আমার আব্বা আম্মা সহ আলহামদুলিল্লাহ উমরাতে যাচ্ছি। শাহজাহান ভাই, আল্লাহ তাআলা ওনার নাম যেমন দুনিয়ার বাদশা, ওনার মনটাও এরকম অনেক বড়। ওনার উসিলায় রিফাত সহ ওনাদের টোটাল ৬ জনকে ওই মাদ্রাসার রিফাতের হুজুর, আনোয়ার মামা, তুতাবাই এবং তার আব্বা আম্মা সহ এই ৬ জনের সম্পূর্ণ খরচ উনি বহন করতেছেন। সর্বপ্রথম কিন্তু ভিডিও ডিবিসি নিউজ থেকে আলহামদুলিল্লাহ আপনারা প্রচার করেছিলেন সর্বপ্রথম। এরপর থেকেই আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ রিফাতকে চিনে, আমাদের মাদ্রাসাকে চিনে। তো আমি যেহেতু নিয়ত করেছিলাম যে উমরাতে প্রথম যে উমরাতে যাব নিয়ত করেছিলাম, আমেরিকান এক প্রবাসী আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকে আমাকে প্রথম উমরা যাওয়ার জন্য ওনারা সহায়তা করেন। তো আমি সেখানে যাওয়ার পরেই প্রথম যে কাবা ঘরের ভিতরে গিয়ে ঢুকছি, প্রবেশ করে নিয়ত করেছি আল্লাহ আমাদের তৌফিক দান করে আবার রিফাত, তুতাবাই, আনোয়ার, আমার আব্বা আম্মাকে নিয়ে সহ আবার যেতে পারি। শিশু রিফাতের সফরসঙ্গীরা জানান, হজে যেতে পেরে বেশ উচ্ছ্বসিত তারা। অভাব অনটনের সংসারে যেখানে কোনোদিন হজে যাওয়ার ইচ্ছে পূরণ হতো না, সেখানে প্রবাসী শাহজাহানের উদারতায় তাদের স্বপ্ন পরিণত হচ্ছে বাস্তবে। তাই দেশবাসীর কাছে সবার জন্য দোয়া করেন হজযাত্রীরা। আল্লাহ জায়গাটা দেখলাম, নবীদের জায়গাটা দেখলাম, ইচ্ছা আছে, আল্লাহ নেওয়াজ আছে, আমার ক্ষমতা নাই, খুশি খুশি লাগছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৩রা ডিসেম্বর রাতে সৌদির উদ্দেশ্যে শিশু রিফাত ও তার সফরসঙ্গীদের দেশ ছাড়ার কথা রয়েছে। আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট আনতে গেলে মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে দেখা করেন শিশু রিফাত। গত ২রা ডিসেম্বর তাদের হাতে পাসপোর্ট তুলে দিয়ে সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গ্রাহকদের ভোগান্তিহীনভাবে পাসপোর্ট সেবা দিয়ে যাচ্ছেন তারা। সুন্দরভাবে পাসপোর্ট হাতে পেয়েছে। পাসপোর্টের সেবা সহজে যেভাবে নিতে পারেন, আমরা আপনাদের যেভাবে সহজে সেবা দিতে পারি, রিফাতের মতো সবাই যাতে খুশি মনে পাসপোর্ট নিয়ে বাড়ি যেতে পারেন, এটাই আমাদের কামনা।